বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্টগুলোতে এরকম প্রশ্ন প্রায় আসে যে -3, -2, 3, 2, -6, 0 বিন্দু তিনটি x + y + 5 = 0 এরকম একটা সরলরেখার কোন পাশে অবস্থিত। তো আমরা এই বিন্দু তিনটা এই সমীকরণের উপরে বসাবো। বসানোর পরে যদি দেখি ফলাফল আসতেছে 0, ফলাফল যদি 0 আসে, 0 হলে উপরস্থ বিন্দু মানে বিন্দুটা আমাদের সরলরেখার উপরের একটা বিন্দু। আর যদি এই বিন্দু আর এই বিন্দু বা যে কোনো দুটো বিন্দু বসানোর পরে যদি দেখি যে দুটাই একই চিহ্ন প্লাস কমা প্লাস আসতেছে, তাহলে একই পাশে প্লাস কমা প্লাস অথবা মাইনাস কমা মাইনাস, তাহলে বিন্দু দুটো ওই সরলরেখার একই পাশে অবস্থিত। আর যদি দেখি এরকম আসতেছে যে প্লাস কমা মাইনাস অবলিক মাইনাস কমা প্লাস, তখন ওই বিন্দু দুটা আমাদের প্রদত্ত সরলরেখাটির বিপরীত পাশে অবস্থিত। বিপরীত পাশে। তো আমাদের ধরলাম যে সরলরেখাটা দেওয়া আছে সেটা ধরলাম যে এটা। এই সরলরেখায় আমি প্রথম বিন্দু বসাবো -3, -2 বসিয়ে x এর জায়গায় -3, y এর জায়গায় -2 + 5। দেখো ফলাফল কত আসতেছে 0। তার মানে এই বিন্দুটা আমাদের এই প্রদত্ত সরলরেখার উপরস্থ কোনো বিন্দু, উপরস্থ বিন্দু। এখন 3, 2 বসিয়ে 3, 2 এটা যদি আমি বসাই, তাহলে x এর জায়গায় বসাবো 3 প্লাস y এর জায়গায় 2 প্লাস 5, ফলাফল আসতেছে 10। এই মানটা পজিটিভ মান, পজিটিভ। আচ্ছা, এই -6, 0 এটা বসাই, -6, 0 এটা যদি এখানে বসাই, তাহলে -6 x এর মান, y এর মান 0 প্লাস 5, তাহলে 6 থেকে 5 বাদ দিলে ফলাফল কত আসতেছে -1। এই মানটা কি নেগেটিভ। তাহলে দেখো 3, 2 এবং -6, 0 এই দুটো বিন্দু একটার মান আসতেছে পজিটিভ, একটার মান নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ, তাহলে বিন্দু দুটো কোথায়? একটা সরলরেখার এই সাইডে, একটা এই সাইডে, দুই পাশে, বিপরীত পাশে। আর যদি আরেকটা বিন্দু আমি দেই যে 2, 3, এই বিন্দুটি যদি আমি আমাদের সরলরেখায় বসাই, x এর মান 2, y এর মান 3 প্লাস 5, ফলাফল আসতেছে 10, এটাও পজিটিভ। তাহলে 3, 2 এবং 2, 3 এই বিন্দু দুটা আমাদের প্রদত্ত সরলরেখাটির একই পাশে অবস্থিত, কিন্তু -6, 0 আর 3, 2 এই দুটা বিপরীত পাশে অবস্থিত।